আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 27 বাংলা অর্থ সহকারে তোমাদের পড়াবো। আমাদের আজকের এই লেসনের হেডিং হচ্ছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান। তো সেকশন এতে বলা হচ্ছে ইটস ফ্রাইডে ইভিনিং, এটা শুক্রবার সন্ধ্যা। মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন ইন দ্য সিটিং রুম, মিস্টার ফরহাদ বসার রুমে টেলিভিশন দেখছিলেন। হিজ ডটার ফাহমিদা কামস ইন, তার মেয়ে ফাহমিদা আসলো। এ টল bearded ম্যান উইথ লং হেয়ার ইজ প্লেয়িং এ গিটার অ্যান্ড সিঙ্গিং এ সং, বাংলাদেশ বাংলাদেশ। লম্বা দাড়ির লম্বা চুলওয়ালা একজন মানুষ গিটার বাজাচ্ছেন এবং বাংলাদেশ বাংলাদেশ একটি গান গাইছেন। অন দ্য টেলিভিশন স্ক্রিন, টিভির পর্দায়। ফাহমিদা ইজ থ্রিলড টু ওয়াচ এ ফরেনার সিঙ্গিং এ সং অন বাংলাদেশ, একজন বিদেশিকে বাংলাদেশ নিয়ে গান গাইতে দেখে ফাহমিদা খুব রোমাঞ্চিত হলো। শি হ্যাজ দ্য ফলোয়িং কনভারসেশন উইথ হার ফাদার অ্যাবাউট দ্য সিং অ্যান্ড দ্য সিঙ্গার, গান এবং গায়ক নিয়ে ফাহমিদা এবং তার বাবার মধ্যে নিম্নলিখিত কথোপকথনগুলো হয়েছিল। তো আমরা এখন ফাহমিদা এবং তার বাবার মধ্যে কি কথোপকথন হয়েছে তা পড়ব। তো চলো পড়ছি। ফাহমিদা বলছে, ফাদার হু ইজ দিস সিঙ্গার, বাবা এই গায়কটি কে? হি ইজ নট এ বাংলাদেশি, ইজ হি, তিনি তো বাংলাদেশি না, তিনি কি? তো এখানে এটা হচ্ছে ইজ হি দ্বারা ট্যাগ কোশ্চেন করা হয়েছে এখানে। তো ফাহমিদার বাবা মিস্টার ফরহাদ বলছেন, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। হি ইজ নট, তিনি বাংলাদেশি না। হি ইজ এ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত গায়ক। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, তার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। ফাহমিদা বলছে, জর্জ হ্যারিসন, হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ, তিনি কেন বাংলাদেশ নিয়ে গান গাইছেন? ফাহমিদার বাবা মিস্টার ফরহাদ বলছে, দ্যাটস এ হিউজ স্টোরি, সেটা একটা বিশাল গল্প। হ্যারিসন ওয়াজ নট অনলি এ ফেমাস সিঙ্গার বাট অলসো এ গ্রেট হিউম্যানিস্ট, হ্যারিসন শুধুমাত্র একজন বিখ্যাত শিল্পী নন বা বিখ্যাত গায়কই নন, তিনি হচ্ছেন একজন মহান মানবতাবাদীও। হি হেল্পড আস ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার অফ 1971, তিনি 1971 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় বা স্বাধীনতা যুদ্ধে আমাদের সাহায্য করেছেন। ফাহমিদা বলছে, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার, তিনি কি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এসেছিলেন? মিস্টার ফরহাদ অর্থাৎ ফাহমিদার বাবা বলছে, নো মাই চাইল্ড, না আমার সন্তান। হি ডিড নট কাম টু বাংলাদেশ, তিনি বাংলাদেশে আসেন নাই। বাট হি ফট ফর আওয়ার কজ বাই অর্গানাইজিং দ্য হিস্ট্রিক কনসার্ট অফ বাংলাদেশ, কিন্তু তিনি বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমাদের জন্য সংগ্রাম করেছিলেন। তো ফাহমিদা বলছে, কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান, প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট, বাবা দয়া করে আমাকে এ সম্পর্কে আরও বলো। মিস্টার ফরহাদ বলছেন, ওয়েল, দ্য কনসার্ট অফ বাংলাদেশ ওয়াজ হেল্ড অন দ্য 1st August 1971 at the Madison Square Garden, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে 1 আগস্ট 1971 সালে দ্য কনসার্ট অফ বাংলাদেশ সঙ্গীতানুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল। জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ান পারফর্মড ইন দ্যাট লাইভ কনসার্ট ইন ফ্রন্ট অফ এ অডিয়েন্স অফ অ্যাবাউট 40,000 পিপল, সেই লাইভ কনসার্টে প্রায় 40,000 দর্শকের সামনে হ্যারিসন এবং আরও বিখ্যাত কয়েকজন সঙ্গীত শিল্পী পারফর্ম করেছিলেন। ইট ওয়াজ অর্গানাইজড টু মেক দ্য ওয়ার্ল্ড অ্যাওয়্যার অফ দ্য সাফারিং অফ বাংলাদেশ ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, যুদ্ধকালীন বাংলাদেশের ভোগান্তি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করার জন্য এর আয়োজন করা হয়েছিল। ফাহমিদা বলছে, ওয়াজন্ট দ্যাট গ্রেট, এটা কি মহান ছিল না? ফাহমিদার বাবা মিস্টার ফরহাদ বলছেন, ইয়েস ইট ওয়াজ গ্রেট, হ্যাঁ এটা খুব মহান একটা কাজ ছিল। দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর দ্য মিলিয়ন্স অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ,
আর কনসার্টটি বাংলাদেশের লাখ লাখ যুদ্ধাহতদের জন্য বিপুল সমর্থন লাভ করে। At the same time, it raised millions of dollars for UNICEF Relief Fund. আর একই সময়ে ইউনিসেফের ত্রাণ তহবিলে লাখো লাখো ডলার জমা হয়। ফাহমিদা বলছে, I am really glad that you tell me all this, father. বাবা, আমি সত্যিই খুব আনন্দিত যে তুমি আমাকে সব কিছু বলেছ। I think we should be grateful to George Harrison and his friends who organized the concert for Bangladesh. আমি মনে করি আমাদের জর্জ হ্যারিসন এবং তার যে বন্ধুরা কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিল তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। মিস্টার ফরহাদ বলছে, ইউ আর রাইট ডিয়ার। হ্যাঁ প্রিয় সন্তান, তুমি ঠিক বলেছ। উই শুড রিমেম্বার দোজ গ্রেট ফ্রেন্ডস হু হেল্পড আস ইন আওয়ার ডেজ অফ স্ট্রাগল অ্যান্ড সাফারিং। আমাদের উচিত আমাদের ওই সকল বন্ধুদের স্মরণ করা বা মনে রাখা যারা আমাদের সংগ্রামে এবং আমাদের ভোগান্তির সময়ে, আমাদের দুঃখ কষ্টের সময়ে আমাদের সাহায্য করেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ফাহমিদা এবং মিস্টার ফরহাদ, ফাহমিদার বাবার মধ্যে যে কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে কথোপকথন হয়েছিল সেই কথোপকথন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই লেসনটি। আশা করি লেসনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করছি। শেষ করার আগে তোমাদেরকে বলছি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।